রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:38 এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। শক্তিশালী এই ভূকম্পনে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে কিছু হতাহত ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাজধানীর বহু মানুষ আতঙ্কে ঘর ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকে বলছেন বিগত বছরগুলোতে এমন তীব্র কম্পন অনুভূত হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে রাজধানীতে অন্তত 3 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর বংশালের কসাইতলীতে একটি 5তলা ভবনের রেলিং ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই 3 জন পথচারী নিহত হন। এছাড়া ঢাকার আরমানিটোলা এবং খিলক্ষেতে 2টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলে ফাটল ধরেছে। এছাড়া জিয়া হল থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। রাজধানীর বাড্ডা লিং রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আজকে যে ভূমিকম্পটা হয়েছে সেটা কখনো অনুভূতি করিনি গত 30 বছরের মধ্যে। রিসেন্ট যে ভূমিকম্পগুলো হয়েছে এর মধ্যে 5.7 এটাই বড় আর কি। এটা ইনসাইডে আমাদের বাংলাদেশে বেশ। এছাড়াও নরসিংদী, সিলেট, কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের অন্যান্য জেলাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা টেলিভিশন।